আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে মরতে দিলে মানুষ ফিরেও তাকাত না বা তাদের জানাজায় অংশ নিবে না। রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আওয়ামী লীগকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগকে যদি স্বাভাবিকভাবে মরতে দেওয়া হতো তাহলে মানুষ ফিরেও তাকাত না, কিন্তু দলটিকে কর্নার করার মাধ্যমে বরং তাকে আরও শক্তিশালী করা হয়েছে। রুমিন ফারহানার মতে, গত ১-৫ বছরে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ম্যানুফ্যাকচার করে ক্ষমতায় থেকেছে, তাতে দলটি এখন তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবই তাদের নিয়ন্ত্রণে ছিল। আমি বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছি। তিনি আরও বলেন, প্রতিপক্ষ যখন শক্তিশালী থাকে তখনই তার বিরুদ্ধে লড়াইটা অর্থবহ হয়। আমি সেই ব্যক্তি নই যে প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়ে গেলে আঘাত করি। প্রতিপক্ষ আজ আর অস্ত্রহীন, এমন অবস্থায় আমি আঘাত করা কাপুরুষতা মনে করি। টকশোতে রুমিন ফারহানা দাবি করেন, আওয়ামী লীগ এখন জনগণের আস্থা হারিয়েছে। আমি ২০২৪ সালের নির্বাচনের আগেই বলেছিলাম, আওয়ামী লীগের এমন পতন হবে যে পরে কেউ তাদের পক্ষেও টকশোতে কথা বলতে রাজি হবে না। বাস্তবেও তাই দেখা যাচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন বলেন, যখন কাউকে অত্যধিক দমন করা হয় তখন মানুষের সহানুভূতি তাদের দিকেই ফিরে যায়। মানুষের মনোভাব অনেকটা ব্রিটিশ আবহাওয়ার মতো, কখন যে বদলে যায় বলা মুশকিল। সেটাই তো স্বাভাবিক। শেখ হাসিনা যদি এই রুমিন ফারহানাকে ফ্ল্যাট লিখে দিত তাহলে আর এই কথা আসতো না। জাতি সেটা খুব সুন্দর জানে। আওয়ামী লীগের গোপন কথাগুলো টকশোতে বলে লীগকে জিম্মি করে ক্ষমতার ব্যবহার জাতি তো পরিষ্কার বোঝে। এই ধরনের নেতাদের আচরণের কারণেই তারেক রহমান এখন কাউকে বিশ্বাস পাচ্ছে না বলেই দেশে আসার সাহসটুকুও পাচ্ছে না। রুমিন ফারহানা আরও বলেন, এখন ফেসবুকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললেও শাস্তির ভয় থাকে, ভিডিও পোস্ট করলেও ব্যবস্থা নেওয়া হয়। দুই দলের মধ্যে সমান ৩৩% ভাগ যদি সমর্থক থাকে, তাহলে মাঝের ৩৪% হলো সুইং ভোট। তারা দল দেখে ভোট দেয় না, পরিস্থিতি দেখে ভোট দেয়। তারা হুজুকে বাঙালি। তারাই এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আপনি কেমন আচরণ করছেন দলটির সঙ্গে। সময় বুঝে কোপ দিবে। সুতরাং যে যাই বলুক, জামাতের সাথে এনসিপি জোট করবে না মানে জামাতের আসন ১-৫টি। এনসিপি যাবে বিএনপির সাথে মানে এনসিপিকে দিবে ১-০টি আর বিএনপি পাবে বাকি সবগুলো। সুতরাং কে তাহলে ক্ষমতায় যাচ্ছে? আপনার কমেন্টে অবশ্যই আপনার মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।